এখন আমি দাঁড়িয়ে আছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জুলাই বিপ্লবের একমাত্র শহীদ শহীদ আব্দুল কায়ুমের স্মৃতিকে স্মরণ করে রাখতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আজকে তৃতীয় দিনের খেলার প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেটিক্স সিস্টেম বিভাগ বনাম নৃবিজ্ঞান বিভাগ। এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই খেলাধুলার মধ্যে খেলার দ্বিতীয় দিনে গত বৃহস্পতিবার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগ এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেটিক্স সিস্টেম বিভাগের খেলা চলাকালে মারামারির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার ফার্মেসি বিভাগ লোক প্রশাসন বিভাগের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এবং অভিযোগ দায়েরের পরের দিন লোক প্রশাসন বিভাগের একজন খেলোয়াড়কে মাঠের বাইরে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা মারধর করে। মারধরের ঘটনায় দুই বিভাগ থেকে পাল্টাপাল্টি অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে গত শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন শহীদ আব্দুল কায়ুম টুর্নামেন্টকে স্থগিত করে অনির্দিষ্টকালের জন্য। এরই পরিপ্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে খেলোয়াড়রা রয়েছেন, খেলোয়াড়রা টুর্নামেন্ট সচল করার দাবিতে আন্দোলন করেন। আন্দোলনের পরিপ্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনরায় টুর্নামেন্ট সচল রাখার ঘোষণা দেন এবং ফার্মেসি এবং লোক প্রশাসন বিভাগের এই দুই দলের খেলা স্থগিত করেন এবং এই দুই দলের খেলা হবে হচ্ছে বন্ধের দিন। যদি এই ঘটনার পুরোপুরি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই খেলা বন্ধ থাকবে। আমরা কথা বলবো একজন প্রত্যক্ষদর্শীর সাথে। সেদিন কি ঘটেছিল আপনি যদি একটু বলতেন। আসলে সেদিন যে ঘটনাটা ঘটেছিল এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। এটার সূত্রপাত হয়েছিল যখন লোক প্রশাসন বিভাগ একটি গোল হজম করে। তারা এই গোলটা মেনে নিতে পারে নাই। গোলটা যখন একটু দেরি হয়েছে, একটু বিলম্ব হয়েছে, গোলটা রেফারি বলতে যে গোল হয়েছে, এই জন্য তারা একটা বিশৃঙ্খলার সৃষ্টি করে এবং এই বিশৃঙ্খলার সমাধানের পরবর্তীতে আবার খেলা শুরু হয়। খেলা শুরু হওয়ার পরবর্তীতে একটা বল মাঠের বাহিরে চলে যায় এবং ফার্মেসি বিভাগের একজন খেলোয়াড় সে বলটাকে শ্যুট করার পরবর্তীতে পাবলিক এডের একজন খেলোয়াড় সে গিয়ে তাকে আঘাত করে। প্রথমে একটি ধাক্কা দিয়ে সে ক্ষান্ত হয় নাই, আবার সে তার গলায় চাপ দিয়ে ধরে। এর পরিপ্রেক্ষিতে যখন ফার্মেসি বিভাগেরা একটু এগিয়ে আসলো, তাদের কয়েকজন খেলোয়াড়, তখন আবার পাবলিক এডের যে দর্শকরা ছিল এবং প্লেয়াররা ছিল তারা সবাই তাদের উপর হুমড়ি খেয়ে পড়ে। এটা খুবই নিন্দনীয় একটি কাজ এবং এটার কোনো সমাধান বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ক্রীড়া কর্তৃপক্ষ দিতে পারে নাই, যেটার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে সেটার জল বাহিরে গড়ায়, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত একটি বিষয়। এটার দায় সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ফুটবল কর্তৃপক্ষের। আপনারা জানলেন যে কিভাবে সেদিনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত। আমরা এখন জানবো একজন খেলোয়াড়ের কাছ থেকে, যিনি আমরা তার কাছে জানবো যে আসলে তিনি কি ধরনের টুর্নামেন্ট প্রত্যাশা করেন। আপনি কোন দলের হয়ে খেলছেন? আমি মোহাম্মদ কাউসার, আমি খেলছি হচ্ছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। আপনি কি ধরনের টুর্নামেন্ট প্রত্যাশা করেন? দিন শেষে ফুটবল হচ্ছে একটি সৌহার্দ্যপূর্ণ শান্তিময় খেলা। এখানে হচ্ছে ডিসিপ্লিন হচ্ছে মেইন, আর আমাদের খেলার মেইন উদ্দেশ্য শুধু জয়লাভ করা নয়। দিন শেষে আমাদের খেলার মেইন উদ্দেশ্য হওয়া উচিত যে মাঠ থেকে আমরা পাঠিয়েও যাতে আমাদের ডিসিপ্লিনটা ধরে রাখতে পারি, সেই আমাদের প্রত্যাশা। আর সাম্প্রতিক সময়ে যে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়েছে তার জন্য আবার পুনরাবৃত্তি না হয় সেই প্রত্যাশা রাখি এবং আমরা অপরপক্ষের খেলোয়াড়ের প্রতি সম্মান প্রদর্শন করব এবং রেফারির যে সিদ্ধান্ত নেবে সেটা চূড়ান্ত হিসাবে মেনে নেওয়ার চেষ্টা করব এবং দিন শেষে ফুটবল একটি শান্তিপূর্ণ ও শুধু শারীরিক খেলা নয়, দিন শেষে একটি শান্তি প্রতীক হয়ে উঠুক, এই আমার আশা। আমরা এই মুহূর্তে একজন খেলোয়াড়ের কাছ থেকে জানতে পারলাম যে এই টুর্নামেন্টের জন্য একটা শান্তিপূর্ণ খেলা হয়। খেলাধুলা মানুষকে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতে শেখায়। খেলাধুলা মানুষকে নেতৃত্ব দিতে শেখায়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কায়ুম স্মৃতি টুর্নামেন্টটি সফল হোক। কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।